ভারতের সরকারি জমি দখলমুক্ত করার অভিযান নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। কারণ হিসেবে উঠে এসেছে উচ্ছেদের তালিকায় বারবার মুসলিম অধ্যুষিত এলাকা ও ধর্মীয় স্থাপনার নাম থাকার বিষয়টি। গেল মাস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি জমি দখলমুক্ত করার অভিযান আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে। তবে এই অভিযানে বহু মসজিদও ভেঙে ফেলা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে অপারেশন ক্লিন নামে চলছে এই উচ্ছেদ অভিযান। রাজস্থানের মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, বেআইনি নির্মাণ সরিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী অপারেশন ক্লিন পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত এলাকার মধ্যে যেসব জমি বরাদ্দের বাইরে রয়েছে বা যেসব নির্মাণ অনুমোদিত নয়, সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। দেশের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত জরুরি। তবে এই উচ্ছেদ অভিযান ঘিরে বাড়ছে বিতর্ক। একের পর এক ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম সম্প্রদায়। সরকারি জমি দখলমুক্ত করার অভিযানের আড়ালে ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও ধারণা তাদের। মানবাধিকার কর্মীরাও এ ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি ৯০ থেকে ১০০ বছরের পুরনো একটি কাঁচা মসজিদ ছিল। আমাদের পূর্বপুরুষরাই এটি নির্মাণ করেছিলেন। এখানে মাত্র একজন দুজন নামাজ আদায় করতেন। একদিন কর্তৃপক্ষ এসে নোটিশ দিয়ে জানায়, কয়েকদিনের মধ্যেই মসজিদটি সরিয়ে ফেলা হবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষের পর থেকেই উচ্ছেদ অভিযান আরও জোরদার হয়েছে। এ কারণে অভিযানটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচকদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও ক্ষমতাসীন বিজেপি দেশের প্রায় ২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এসব অভিযান চালাচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করে সরকার দাবি করে আসছে, এই অভিযানে কোনো ব্যক্তি বা সম্প্রদায় নয়, বরং সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ।